100 দিনের কাজের সূচনায় গিয়ে বিস্ফোরক রতুয়ার বর্ষান তৃণমূল বিধায়ক সমন মুখোপাধ্যায়। যারা একসময় শ্রমিকের কাজ করত, আজ তারা 4 কোটি টাকার বাড়ি। কোথায় পেল এত টাকা? দলের পঞ্চায়েত প্রধান মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক সমন মুখার্জি। গরিব মানুষের লেবারের জন্য পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, নির্মাণ সহায়ক, এমএলএ, মন্ত্রী, তাদের 3 তলা বাড়ি হওয়ার জন্য কিন্তু 100 দিনের কাজ নয়। 100 দিনের কাজ সাধারণ গরিব মানুষদের, এই যে মায়েরা আছে তাদের। তাই অনুরোধ করব, 100 দিনের কাজ যাদের জন্য, বিডিও সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রী এমএলএদের ইনকোয়ারি করছেন, মন্ত্রীদের করছেন, একটা প্রধান, একটা নির্মাণ সহায়ক, একটা পঞ্চায়েত সেক্রেটারি, তারা কাজে যোগ দেওয়ার আগে তাদের কি বাড়ি ছিল, কি অর্থনৈতিক অবস্থা ছিল, আজকে কি অর্থনৈতিক অবস্থা। আমি দেবীপুর দিয়ে যাই, নির্মাণ সহায়কের দেখে বাড়ি মনে হয় কোনো জমিদারের বাড়ি। কোন মন্ত্রী, তাদের এমএলএ মন্ত্রী হওয়ার আগে কি অবস্থা ছিল, আজকে ইনকোয়ারি হচ্ছে। আমি দাবি করছি, এই পঞ্চায়েতের আগে যারা পঞ্চায়েতে ছিল, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, প্রধান, তাদের ইনকোয়ারি করা হোক। যেমন একটা উদাহরণ, আমার বিলাইমারি অঞ্চল, প্রধান ও ছিল লেবার, এখন তার কোটি টাকার দেবীপুরে তার বিল্ডিং, ন্যাচারাল ব্যারিয়ার বন্ধ করে বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে সেই বিরাট 4 কোটি টাকার প্রাসাদ কোথায় পেল? সমর মুখার্জি 1982 সালের এমএলএ, 2096 এটা। সমর মুখার্জি 1982 এমএলএ রায় হওয়ার সময় তার কি ছিল, আজকে কি আছে? সমস্ত এমএলএ মন্ত্রীদের, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের সঙ্গে যারা জড়িত, পঞ্চায়েত সমিতির সঙ্গে যারা জড়িত, জেলা পরিষদের সঙ্গে যারা জড়িত, তাদের ইনকোয়ারি করা হোক। দাদা, এই ইস্যু কি বিধানসভায় তুলবেন? অবশ্যই। আজকে আমরা পুকুরিয়া ব্লকের পুকুরিয়া অঞ্চলে 100 দিনের কাজের উদ্বোধন করলাম। শ্রীপুর 1-এ হচ্ছে, আর উত্তরবঙ্গে করে এলাম পেচিপাড়া, ওখানেও করলাম। এই যে পরিযায়ী শ্রমিকরা মারা যায়, কাজ নাই, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাজ দিচ্ছেন, কিন্তু এই কাজ যেন এইসব গরিবরা পায়। ফলস টিপ্পা দিয়ে টাকা উঠিয়ে এমএলএর দোতলা বাড়ি, পঞ্চায়েত সেক্রেটারি দোতলা বাড়ি, নির্মাণ সহায়কের দোতলা বাড়ি, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। বর্ষিয়ান বিধায়ক সমন মুখোপাধ্যায় বলেছিলেন, এর আগে 100 দিনে যখন কাজ হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছিল, যারা দুর্নীতি করেছে, কার ঘরে কত টাকা গেছে, সমস্ত টাকা বার করতে হবে। কীভাবে দেখছেন গোটা বিষয়টা, প্রবীণ বিধায়কেরই বক্তব্য? আমার সবচেয়ে খুব ভালো লাগছে যে আজকে তার হচ্ছে ভ্রম সংশোধন হচ্ছে। উনি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি আজকে বলছেন যে দুর্নীতি হয়েছে। এতদিন তিনি দুর্নীতির কথা বলেননি। আজ যখন হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, যেখানে আমাদের রাজ্যের আমাদের জননেতা, সবার প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যখন হচ্ছে সমস্ত চোরদের ধরা শুরু করেছে, প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলেছিলেন যে যারা ভ্রষ্টাচার করেছেন, যারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তারা যেখানেই থাকুক, পাতালে থাকলেও তাদের খুঁজে বার করা হবে এবং তাদের হচ্ছে উল্টা করার পর সিধা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আর সেই ভয় থেকেই তিনি আজকে এই সমস্ত কথাগুলো বলছেন। এতদিন তো বলেননি, উনি বলেননি। এতদিন ধরে তো সব চোরেদের সঙ্গে থেকেছেন এবং রতুয়ার মানুষের সর্বনাশ করেছেন তিনি। ওখানে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কোনো রকম কোনো সেখানে হচ্ছে তাদের পদক্ষেপ ছিল না। বারবার আমি একজন সাংসদ হিসেবে বলেছি যে রাজ্য সরকার থেকে প্রস্তাব দেওয়া, তার ডিপিআর তৈরি করা, সেই সময়তে কোনো ডিপিআরও তৈরি করা হয়নি। ভাঙন দিনের পর দিন একদম গ্রাম পর্যন্ত চলে গেছে। তো আর তার হচ্ছে ভ্রম সংশোধন হচ্ছে, এটাই আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বয়স হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেউ বাঁচবে না। তৃণমূল কংগ্রেসের যত চোর আছে সব চোর ধরা পড়বে এবং সব জেলে যাবে।